তৃতীয় দিনের মতো ঢাকার সড়কে চলছে নারীদের জন্য গোলাপে বাস। যেমনটা জানেন, বাসের চালক, হেলপার, যাত্রী সবাই নারী। রাজধানীর 10টি রুটে চলছে 10টি বাস। আরও জানাতে রাজধানীর মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিসান আহমেদ। জিসান, তৃতীয় দিনের মতো রাজধানীতে গোলাপি বাস চলছে। এখন পর্যন্ত সাধারণ মানুষের আগ্রহ অনেক বেশি। নারীরা কি বলছেন? তারা কি সন্তুষ্ট এই গোলাপি বাসের সার্ভিসে? ইনান, আমার পেছনে একটি গোলাপি রঙের বাস দেখা যাচ্ছে। এই বাসটি সকাল 7টা বাজে আব্দুল্লাহপুর থেকে ছেড়ে মতিঝিল এসেছে এবং এটি আবার বিকেল 4টায় মতিঝিল থেকে বাসটি আবার ছেড়ে যাবে আব্দুল্লাহপুরের উদ্দেশ্যে, এমনটা আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত। আপনি যেটি জানতে চেয়েছেন যে সাধারণ মানুষের আগ্রহ বরাবরই বেশি, কেননা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় সরব আলাপচারিতা বা আলোচনা মূলত গোলাপি রঙের এই বাসটি। তবে আমরা দেখেছি সকালে যে বাসের যাত্রী আমরা একেবারেই কম সংখ্যক যাত্রী আমরা দেখেছি, আমরা নারীদের তেমন উপস্থিতি দেখতে পাইনি। এর কারণ হিসেবে যদি বলা যায়, যেহেতু এই বাসের সংখ্যা একটি রুটে একটি, খুবই সীমিত, সেজন্য রাজধানীতে যারা কর্মজীবী নারীরা আছেন তারা সাধারণত সময়ের খুবই গুরুত্ব থাকে, তারা টাইমলি তাদের অফিস ধরতে হয়, যার জন্য তার সামনে যেই বাহনটি পান সেটি দিয়েই তারা মূলত তাদের গন্তব্যস্থলে চলে যান। যেহেতু মাত্র একটি রুটে একটি বাস এবং কোন সময় আসবেন সেটি অধিকাংশ মানুষ জানেন না, তার জন্য মূলত বাসের যাত্রী কম। আমরা আজকে উদ্বোধনের তৃতীয় দিনেও আমরা দেখেছি সকালে যে এই গোলাপি রঙের এই বাসে নারীদের যেমন উপস্থিতি থাকার কথা ছিল আমরা সেটি দেখতে পাইনি। এবং আমরা নারীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে বাসের সংখ্যা যদি আরো বাড়ানো যায় সেক্ষেত্রে নারীদের যে উপস্থিতি সেটি অনেকাংশে বেড়ে যাবে, কেননা এখন যারা যেতে চাচ্ছেন তারা অনেকে জানেন না কখন আসবে তাদের এই গোলাপি রঙের বাস। এবং আমরা এখানে আসার পরে জানার চেষ্টা করেছি যে একটি রুটে একটি বাস কতবার ছেড়ে যায়। তো আমরা কর্তৃপক্ষের কাছ থেকে যেটি জানতে পেরেছি যে একদিনে 2বারের বেশি একটি বাস ছেড়ে যায় না, অর্থাৎ তার গন্তব্যে একবার ছেড়ে যায় এবং সেখান থেকে একবারই ফেরত আসে, এমন তথ্য এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। এবং ভাড়া নিয়ে যদি একটু বলতে চাই না, সেখানে ভাড়া নিয়ে সাধারণ মানুষের তেমন কোনো অভিযোগ নেই। তারা বলছেন ভাড়ার যে মূল্য নির্ধারণ করা হয়েছে সেটি ঠিক আছে, সেখানে কিলোমিটার প্রতি 2.53 টাকা যেটি নির্ধারণ করা হয়েছে সেটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো ধরনের আমরা অভিযোগ শুনতে পাইনি। তবে বাসের সংখ্যা বাড়ানো এবং বাস যেন তারা দ্রুত সময়ের মধ্যে পান এমনটা তারা দাবি তুলেছেন নারীরা। এবং আমরা দেখেছি এই বাসটি এখানে থাকা অবস্থায় বেশ কয়েকজন নারী যাত্রী এখানে এসেছেন এবং এসে এখানে কিন্তু চালক, হেল্পার কেউ এখানে নেই, বাসটি খালি পড়ে আছে, যার জন্য এখানে অনেক যাত্রীরা আসছেন, তারা এসে জানতে পারছেন না মূলত আসলে কখন এই বাসটি ছেড়ে যাবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ খবর। জিসান, আপনাকে ধন্যবাদ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মতিঝিলে।